এই লোকটা একজন প্লে বয়, সুন্দরী মেয়েদের সাথে সময় কাটানো যার নেশা। একদিন এই লোকটার কাছে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একটা মেয়ে আসে আর বলে এ বাচ্চাটা তোমার। কিন্তু লোকটা মনেই করতে পারে না কবে সে মেয়েটার সাথে সময় কাটিয়েছে। এদিকে বাচ্চাটা ধরিয়ে দিয়ে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। এবার লোকটা পড়ে যায় মহাবিপদে। একরকম বাধ্য হয়ে তাকে বাচ্চাটির দায়িত্ব নিতে হয়। আর এরপর থেকে আস্তে আস্তে লোকটার জীবন যেন বদলে যেতে শুরু করে। তো গল্পের শুরুটা হয় স্যামুয়েল নামে এক ব্যক্তিকে দিয়ে। ক্রুজ শিপের গাইড সে, কিন্তু ব্যক্তিগত জীবনে একজন পাক্কা প্লে বয়। একদিন বিচে রাতে পার্টি করার জন্য তার বসের কাছ থেকে পারমিশন চায়। তার বস পার্টি করার পারমিশনও দিয়ে দেয়, তবে সাথে একটা শর্তও জুড়ে দেয়। আর শর্তটা হলো কোনোভাবেই রাত 1টার পরে পার্টি চালানো যাবে না। স্যামুয়েল রাজি হয়ে যায়, কিন্তু সে কথা রাখতে পারে না। আর ভোর 5টা পর্যন্ত চলে তাদের পার্টি। সারা রাত পার্টি করে পরদিন সকালে ঘুম থেকে ওঠে আর শিপের বাইরে সে একটা সুন্দরী মেয়ে দেখতে পায়। মেয়েটির কোলে ফুটফুটে একটি বাচ্চা। মেয়েটির নাম ক্রিস্টিন আর তার কোলে থাকা বাচ্চার নাম গ্লোরিয়া। ক্রিস্টিন স্যামুয়েলকে বলে গ্লোরিয়া তার আর স্যামুয়েলের সন্তান। এ কথা শুনে স্যামুয়েল নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারে না, কারণ গ্লোরিয়াকে তো দূরের কথা, সে তো ক্রিস্টিনকেই চিনতে পারে না। ক্রিস্টিন তাকে মনে করিয়ে দেয় তার সাথে স্যামুয়েলের দেখা হয়েছিল লন্ডনের একটা বাড়ি, যেখানে ক্রিস্টিন কাজ করত। তখন ক্রিস্টিন স্যামুয়েলের কাছে বাচ্চাটাকে ধরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্যামুয়েল বারবার ক্রিস্টিনকে ডাকতে থাকে, কিন্তু সে আর ফিরে আসে না। স্যামুয়েল তখন রওনা হয় ক্রিস্টিনের পেছন পেছন আর সে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ক্রিস্টিনকে ধরতে পারে না সে। আর কোনো রাস্তা খোলা না পেয়ে স্যামুয়েল গ্লোরিয়াকে সঙ্গে নিয়ে পরের ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে পৌঁছে আসল ঝামেলায় পড়ে যায়, কারণ এখানে সবাই ইংলিশে কথা বলে আর স্যামুয়েল ইংলিশ একদমই পারে না। কিভাবে এত বড় জায়গায় ক্রিস্টিনকে খুঁজবে? সে একটা ম্যাপ নিয়ে ক্রিস্টিনের সে বাড়ির খোঁজ করতে থাকে, কিন্তু বিশেষ কিছু কুল কিনারা করতে পারে না। ঠিক সে সময় একজনকে ফোনে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে শোনে। এরপর সে লোকটার কাছে দৌড়ে যায় সাহায্যের জন্য। স্যামুয়েল তার কাছে সব কথা খুলে বলতে থাকে, কিন্তু কথার মাঝে হঠাৎ করে তার মনে পড়ে সে তার মেয়েকে ফেলে রেখে চলে এসেছে। এরপর সে ভিড় ঠেলে সিঁড়ি দিয়ে স্লাইড করে ছুটে যায়। তার এমন কারসাজি দেখে বার্নি বেশ অবাক হয়, সে সাথে বেশ খুশি হয়। আসলে বার্নি একটা ডিস্ট্রিবিউশন এজেন্সিতে কাজ করে আর তার অ্যাকশন মুভির জন্য একজন স্ট্যান্টম্যান দরকার। তাই সে স্যামুয়েলকে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করার জন্য অফার দেয় আর তাকে নিজের একটা বিজনেস কার্ড দিয়ে বলে যদি সে কাজটা করতে চায় তাহলে যেন বার্নিকে কল করে। বার্নি তাকে সে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় যে বাড়িতে ক্রিস্টিন কাজ করত, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে জানতে পারে ক্রিস্টিন সে চাকরিটা ছেড়ে দিয়েছে আর সেখানকার কেউই ক্রিস্টিনের খোঁজ জানে না। তাই স্যামুয়েল সিদ্ধান্ত নেয় সে আবার প্যারিসে যাবে, কিন্তু ওখানে সমস্যায় পড়তে হয় তাকে। পকেটে হাত দিয়ে দেখে তার মানি ব্যাগটাই নেই। উপায় না পেয়ে সে তার বসের কাছে সাহায্যের জন্য ফোন করে, কিন্তু সাহায্য করার পরিবর্তে তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ ওই দিন সে বসের কথার খেলাপ করে ভোর পর্যন্ত পার্টি করেছিল। এখন কোনো উপায় না পেয়ে অবশেষে বার্নি সেই অফার অ্যাকসেপ্ট করে নেয় আর বার্নি একজন ভালো বন্ধু হওয়ার খাতিরে তাদের নিজের বাড়িতেই থাকতে বলে। শুরু হয় বাবা মেয়ের নতুন জীবন। দিন পার হতে থাকে আর গ্লোরিয়াও বড় হতে থাকে। স্যামুয়েল এখন স্ট্যান্টম্যান হিসেবে কাজ করছে। 8 বছর বয়স পর্যন্ত গ্লোরিয়াকে একাই লালন পালন করে সে। প্রতিদিন গ্লোরিয়া তার বাবার সাথে তার সেটে যায়। একদিন একটা অ্যাক্সিডেন্ট সিন শুট করতে গিয়ে সেটে স্যামুয়েল অজ্ঞান হয়ে যায়। তখন গ্লোরিয়া এসে তার বাবার কানে কানে কি যেন একটা বলে, সাথে সাথেই স্যামুয়েলের জ্ঞান ফিরে আসে। এই কয়েক বছরে স্যামুয়েল তার আর তার মেয়ের জন্য ছোট্ট একটা বাড়ি কিনতে পেরেছে আর সেই বাড়িটা সাজিয়েছে একদম বাচ্চাদের পার্কের মতো করে। একদিন বাবা মেয়ে যখন বসে আড্ডা দিচ্ছে তখন হঠাৎ গ্লোরিয়া নোটিফিকেশনের আওয়াজ পেয়ে দৌড়ে কম্পিউটারের কাছে যায়। গিয়ে দেখে তার মা ক্রিস্টিন তাকে মেসেজ করেছে। গ্লোরিয়া প্রায় প্রতিদিনই তার মায়ের মেসেজ পায়, কিন্তু সে এটা জানে না সেই মেসেজগুলো আসলে তার মা নয়, বরং তার বাবাই করে। কারণ স্যামুয়েল চায় তার মেয়ে যেন কোনোভাবে মায়ের অভাব না বুঝতে পারে। এদিকে স্যামুয়েল রোজ ক্রিস্টিনের আইডিতে মেসেজ করে, কিন্তু কখনোই কোনো উত্তর আসে না, কারণ যেদিন ক্রিস্টিন গ্লোরিয়াকে ফেলে গিয়েছিল সেদিন থেকে তার আইডিটা বন্ধ। পরদিন গ্লোরিয়া আর স্যামুয়েল রুটিন চেক আপ করার জন্য একজন ডক্টরের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে ডক্টর স্যামুয়েলকে বলে গ্লোরিয়া কঠিন রোগে আক্রান্ত আর সে হয়তো বেশি দিন বাঁচবে না। স্যামুয়েল এটা শুনে একদম ভেঙে পড়ে, কিন্তু সে তো বাবা, তাকে তো ভেঙে পড়লে চলবে না, তাই সে নিজেকে সামলে নেয়। এরপর রাতে রোজকার মতো স্যামুয়েল ক্রিস্টিনকে মেসেজ করে, কিন্তু সৌভাগ্যবশত সেদিন ক্রিস্টিনের আইডি অ্যাক্টিভ হয়। সেও তার সবগুলো মেসেজ একে একে পড়তে শুরু করে। ক্রিস্টিন মেসেজ করে পরের দিন তাদের বাবা মেয়েকে পার্কে এসে দেখা করতে বলে। এত বছর পর প্রথমবার গ্লোরিয়া তার
মায়ের সাথে দেখা করতে পারবে। এটা ভেবে স্যামুয়েল ভীষণ খুশি হয়ে যায়। মেয়ের হাসি মুখটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছিল না সে, তাই সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে পার্কের উদ্দেশ্যে। আজ আমি অনেক্সবেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়ে এই অ্যাপের স্পন্সর। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড বার্তা1 ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান আর অনেক্সবেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড বার্তা1 ব্যবহার করুন এবং পুরস্কার জিতুন। মাকে দেখে গ্লোরিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই মিলে স্যামুয়েলের বাড়িতে আসে। সেখানে মা মেয়ে মিলে অনেক আনন্দ করে। রাতে গ্লোরিয়া ঘুমিয়ে পড়ার পর ক্রিস্টেন স্যামুয়েলের কাছে তার কাজের জন্য ক্ষমা চায়। সে বলে, তখন গ্লোরিয়াই আমার কাছে একটা বোঝার মতো মনে হতো, তাই আমি কোনো মতে তার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। স্যামুয়েল ক্রিস্টেনের উপর খুব রেগে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্রিস্টেন মেয়ের সাথে দেখা করতে স্যামুয়েলের বাড়িতে আসে। তারা একসাথে খেলাধুলা করে ঘুরতেও যায়, আরো অনেক ভালো সময় কাটায়। মেয়েকে খুশি দেখে স্যামুয়েল খুশি হয়ে যায় আর ধীরে ধীরে ক্রিস্টেনকে মাপও করে দেয় সে। একদিন স্যামুয়েল ক্রিস্টেনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। সে বলে সে তার মেয়েকে একটা পুরো পরিবার দিতে চায়, কিন্তু ক্রিস্টেন তার প্রস্তাবে রাজি হয় না। স্যামুয়েলকে সে জানায় সে নতুন সঙ্গী খুঁজে পেয়েছে, তাকে খুব জলদি বিয়ে করতে চলেছে। ক্রিস্টেন বিয়ের পর তারা আমেরিকায় চলে যাবে, তাই এই সময়টুকু নিজের মেয়ের সাথে কাটাতে চায় সে, আর এর জন্যই তার এখানে আসা। কথাগুলো শুনে স্যামুয়েলের খুব খারাপ লাগে। পরদিন ক্রিস্টেন তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে স্যামুয়েল আর গ্লোরিয়ার সাথে দেখা করতে। পরদিন বাবা মেয়ে শুটিং সেটে চলে যায়। সেদিন স্যামুয়েলকে একটা 6 তলা বিল্ডিং থেকে লাফ দিতে হবে। ঠিক সে সময় ক্রিস্টেন তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে পৌঁছে যায়। গ্লোরিয়া তাদেরকে সেখানে ইনভাইট করেছে। এদিকে 6 তলা থেকে লাফ দেওয়ার কথা শুনে স্যামুয়েল খুব ঘাবড়ে যায়। এরপর সিনটা শুট করে, কিন্তু নিচে পড়ার পর সে অজ্ঞান হয়ে যায়। গ্লোরিয়া এসে তার বাবার কানে আগের মতোই কে যেন ফিস ফিস করে বলে, কিন্তু এবার তার কথায় কাজ হয় না। কিন্তু কিছুক্ষণ পর স্যামুয়েল জ্ঞান ফিরে পায়। সেদিন ক্রিস্টেন স্যামুয়েলকে জিজ্ঞেস করে গ্লোরিয়া তার কানে কানে কি বলছিল, কিন্তু স্যামুয়েল তাকে বলে সেটা তাদের বাবা মেয়ের ব্যাপার। ক্রিস্টেন তাকে গ্লোরিয়াকে পাঠানো মেসেজের ব্যাপারে জিজ্ঞাসা করে। এসব কথা নিয়ে তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়াও বেঁধে যায়, আর গ্লোরিয়া আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। রাতে বাড়ি ফেরার সময় গ্লোরিয়া তার মায়ের সাথে মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। স্যামুয়েল তাকে আটকাতে গেলে গ্লোরিয়া বলে সে একজন মিথ্যাবাদীর সাথে থাকতে চায় না। বাড়ি ফিরে স্যামুয়েল বার্নিকে গ্লোরিয়ার অসুস্থতার কথা বলে। সেগুলো শুনে বার্নি নিজের কান্না ধরে রাখতে পারে না, কারণ বার্নি গ্লোরিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। পরের দিন গ্লোরিয়াকে বাড়ি ফিরতে না দেখে স্যামুয়েলের খুব দুশ্চিন্তা হয়, তাই স্যামুয়েল ক্রিস্টেনের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে বলে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু ক্রিস্টেন গ্লোরিয়াকে ফিরিয়ে দিতে রাজি হয় না। সে বলে এই কয়েকদিন সে বুঝতে পেরেছে যে সেও একজন ভালো মা হতে পারে। গ্লোরিয়াকে কাছে পেয়ে মায়ের সত্যিকার মমতা সম্পর্কে উপলব্ধি করছে, আর সে স্যামুয়েলকে হুমকি দিয়ে বলে স্যামুয়েল যদি তার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিতে চায় তাহলে সে কোচের মাধ্যমে গ্লোরিয়াকে নিয়ে নেবে। ক্রিস্টেনের হুমকিতে একটুও ভয় পায় না স্যামুয়েল। কোনো বাধা না মেনে গ্লোরিয়াকে নিয়ে চলে আসে। ফেরার পথে তার ঘুমন্ত মেয়ের কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। সেভাবে গ্লোরিয়া হয়তো কিছুই শুনেনি, কিন্তু গ্লোরিয়া আসলে জেগেছিল, তাই সে বাবার সব কথা শুনে ফেলে। এদিকে ক্রিস্টেন সত্যি মেয়ের জন্য কোর্টে পৌঁছে যায়। শুরু হয় কোর্টের কার্যক্রম। ক্রিস্টেন বলে সে গ্লোরিয়ার মা, তাই তার অধিকার মায়ের উপর সব থেকে বেশি। আর যেহেতু গ্লোরিয়াকে মেনে নিতে তার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই, তাই সে তার কাছ থেকে গ্লোরিয়ার মা এবং বাবা দুজনের ভালোবাসা পাবে। এরপর কথা বলার সুযোগ পায় স্যামুয়েল। কথা শুরু করার আগে মেয়েকে হারানোর ভয়ে তার গলা ভারী হয়ে আসে। নিজেকে সামলে বলতে শুরু করে শুরুতে গ্লোরিয়াকে নিয়ে আমি বেশ বিভ্রান্তিতে পড়ে যাই। কি করা উচিত বুঝে উঠতে পারিনি। খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত সেটাও বুঝিনি, কিন্তু ধীরে ধীরে বাচ্চা মেয়েটার জন্য জীবনটা গুছিয়ে নিতে পেরেছে। একজন বাবা হওয়া মানে আমি আজ বুঝতে পেরেছি। গ্লোরিয়াকে নিয়ে স্কুলে গিয়েছি, পার্কে ঘুরেছি, এমনকি নিজের বাড়িটাকেও পার্কের মতো করে সাজিয়েছি যাতে আমার মেয়েটা খুব খুশি থাকে। আর এখন সে আমার বেঁচে থাকার সম্বল। অশ্রুসিক্ত চোখে সে জজকে অনুরোধ করে বলে তার
আদরের মেয়েটাকে যেন তার থেকে দূরে না সরিয়ে দেওয়া হয়। স্যামুয়েলের কথাই জজ সহ সেখানকার সবার মন নরম হয়ে যায় আর জজ তাকে গ্লোরিয়ার দায়িত্ব দিয়ে দেয়। জজের সিদ্ধান্তে স্যামুয়েল ভীষণ খুশি হয়। দিন যেতে থাকে আর বাবা মেয়ের সম্পর্ক ভালো হতে থাকে। এর কাছাকাছি থাকার জন্য স্যামুয়েল কোরিয়ার স্কুলের পাঠ্য হিসেবে চাকরি নেয়। একদিন ক্লাস চলাকালীন সময়ে স্যামুয়েলের কাছে তার উকিলের কল আসে। উকিল তাকে জানায় ক্রিস্টেন তার মেয়ের ডিএনএ টেস্ট করেছে আর সেই টেস্টে জানা গেছে গ্লোরিয়া আসলে স্যামুয়েলের মেয়ে নয়। পরদিন তাদের আবার জড়ো করা হয়। ডিএনএ রিপোর্ট দেখে গ্লোরিয়াকে ক্রিস্টেনকে দিতে বাধ্য হয় আর স্যামুয়েলকে জানিয়ে দেয় গ্লোরিয়ার সাথে এটাই তার শেষ দিন। কাল তাকে তার মা নিয়ে চলে যাবে আর যদি স্যামুয়েল এ কথার অমান্য করে তাহলে তাকে জেলে যেতে হবে। এটা শুনে স্যামুয়েলের মন ভেঙে যায়। এদিকে গ্লোরিয়া বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। পরদিন মেয়েকে বিদায় জানানোর আগে স্যামুয়েল তাকে সবকিছু বুঝিয়ে বলে। বার্নি ও গ্লোরিয়ার সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে। যাওয়ার সময় হঠাৎই কি মনে করে গ্লোরিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। কিন্তু গ্লোরিয়াকে বাইরে না বেরোতে দেখে ক্রিস্টেন বাড়ির মধ্যে তাকে খুঁজতে যায়, কিন্তু ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। ক্রিস্টেন বলে এটা বার্নি ও স্যামুয়েলের প্ল্যান, তাই সে বার্নিকে হুমকি দেয় যদি বার্নি তাকে না বলে যে স্যামুয়েল গ্লোরিয়াকে কোথায় নিয়ে গেছে তাহলে সে তাকে পুলিশে ধরিয়ে দেবে। ক্রিস্টেনের কথায় বার্নি রাগের মাথায় তার মুখ দিয়ে গ্লোরিয়ার অসুস্থতার কথা বেরিয়ে যায়। বার্নি ক্রিস্টেনকে হাত জোর করে অনুরোধ করে যেন সে স্যামুয়েল আর গ্লোরিয়াকে ছেড়ে দেয়। মেয়ের জীবনের এই সময়টা যেন তারা একসাথে হেসে খেলে কাটাতে পারে। বার্নির কথা শুনে ক্রিস্টেন জেদ ধরে থাকতে পারে না। ক্রিস্টেন স্যামুয়েলকে পারমিশন দেয় গ্লোরিয়াকে ফ্রান্সে নিয়ে যাওয়ার। সেখানে বাবা আর মেয়ে মিলে খুব আনন্দ করে। প্রতি সপ্তাহে বার্নি আর ক্রিস্টেন আসে তাদের সাথে দেখা করতে। জীবনের এই শেষ সময়ে এসে প্রতিটা মুহূর্ত গ্লোরিয়া উপভোগ করে। স্যামুয়েল ওয়াদা করে যে সে গ্লোরিয়াকে তার শেষ দিন পর্যন্ত সর্বোচ্চ খুশি দেবে আর হয়তো সে ওয়াদা ঠিকঠাক ভাবে পালন করতে পেরেছে। কয়েক সপ্তাহ পর গ্লোরিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাকে হারিয়ে অনেক কষ্ট পায় স্যামুয়েল আর তার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দিবে সে। কষ্ট আর ভালোবাসার মিশ্র অনুভূতির মধ্য দিয়ে বাবা মেয়ের সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।